নমস্কার বন্ধুরা। তো মোটোরোলা তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ফোনটার নাম হলো Motorola Edge 40। আর এই স্মার্টফোনটার মধ্যে কি স্পেসিফিকেশন হবে, কি ডিজাইন হবে, কবে লঞ্চ হবে, মানে A to Z পুরো ইনফরমেশন আমার কাছে অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে Motorola Edge 40 সম্বন্ধে ফুল ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এই যে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। টোটাল 4টে কালারে আপনি দেখতে পাবেন, গ্রিন, ব্লু, ব্ল্যাক আর ম্যাজেন্টা। ফোনটার পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হলো হয় লেদার কভার অথবা গ্লাস বডি। এর থিকনেস হলো 7.6 মিলিমিটার আর ওয়েট হলো 167 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.55 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ কার্ভড পোলের ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও, HDR10+ সার্টিফিকেশন। এবার এই যে ডিসপ্লে প্রোটেকশন সেটা কোন ব্র্যান্ডের তরফ থেকে সেটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই, কিন্তু যাই হোক না কেন প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 8020 5G প্রসেসর, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। আর আমি ভিডিও ডেসক্রিপশনে একটা স্পেশাল ভিডিও লিঙ্ক দিচ্ছি, ওটা আসলে আমার যে হিন্দি চ্যানেল আছে তার একটা ভিডিও লিঙ্ক, ওটা অবশ্যই দেখবেন। ওতে আমি পুরো ডিসক্রাইব করে দিয়েছি যে Dimensity 8020-তে অ্যাকচুয়ালি কি কি স্পেসিফিকেশন আছে। জাস্ট আপনি এটা ধরে রাখুন, এই যে প্রসেসরটা এক্স্যাক্টলি স্ন্যাপড্রাগন 870-এরই মতো। আর তার সঙ্গে আপনি পাবেন মোটোরোলা তরফ থেকে আছে একটা কুলিং সিস্টেম। ক্যামেরার দিক থেকে আছে 50, 13 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, আর ফ্রন্টে হলো 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ওটার সঙ্গে আপনি OIS, EIS দুটোরই অপশন পাবেন। এই যে ফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 8 128 জিবি, দ্বিতীয়টা হলো 8 256 জিবি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X অথবা LPDDR5, কিন্তু মেমোরিটা হবে UFS 3.1। আর এর সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 4400 mAh ব্যাটারি, তার সঙ্গে 68 ওয়াটের চার্জার, আর এছাড়া 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 জ্যাক নেই। স্পিকারের দিক থেকে আছে ডুয়াল স্টেরিও স্পিকার, যার সঙ্গে হবে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন। এছাড়া NFC আর IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন অবশ্যই আপনি এতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, লঞ্চ কবে হবে, আমার যতদূর মনে হচ্ছে মে মাসটা শেষ হওয়ার মধ্যে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো আমার সোর্সের তরফ থেকে আমি এরকম খবর পেয়েছি, এই ফোনটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে প্রাইস হবে 30 থেকে 35,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনারা যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হবে ওই যতদূর মনে হচ্ছে 40 থেকে 45,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে এটা কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন এর চেয়ে বেটার হবে। তো দেখুন, রিসেন্টলি আপনি নিশ্চয়ই দেখবেন যে পোকো F5 এর টিজার পোস্টার বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। তার মানে ধরে নিন সামনের মাসের ওই 15 তারিখের আগে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। আর ওই ফোনটা মানে পোকো F5 ইন্ডিয়াতে লঞ্চ হবে 30,000-এর আশেপাশে, আর এই ফোনটা লঞ্চ হবে 30,000-এর আশেপাশে। তো আমরা যদি সেম প্রাইস পয়েন্টে পোকো F5 এর সঙ্গে কম্পেয়ার করি, ডিসপ্লের দিক থেকে নো ডাউট মোটোরোলা বেটার। কেননা মোটোরোলাতে আপনি পাবেন কার্ভড ডিসপ্লে, পোকোতে আপনি পাবেন টোটালি ফ্ল্যাট ডিসপ্লে। তার মানে সেই দিক থেকে মোটোরোলা বেটার। প্রসেসরের দিক থেকে পোকো অবভিয়াসলি বেটার, কেননা স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 2, কিন্তু মোটোতে আপনি পাবেন Dimensity 8020, যেটার পারফরমেন্সটা এক্স্যাক্টলি স্ন্যাপড্রাগন 870-র মতো। ক্যামেরার দিক থেকে নো ডাউট মোটোরোলা বেটার, কেননা মোটোরোলাতে আপনি পাবেন 50, 13, 2 এর রিয়ার ক্যামেরা, 32 সেলফি, কিন্তু পোকোতে আপনি কি পাবেন 64, 8 আর 2 এর রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি। তার মানে ক্যামেরাতে মোটোরোলা অবভিয়াসলি বেটার। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে দুটো সেম। ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে আমার মতে মনে হয় মোটোরোলা একটু বেটার, কেননা 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর ফিচার পাবেন। আর অবভিয়াসলি একটা 30,000 টাকার ফোন মানে একটা সেমি ফ্ল্যাগশিপ লেভেল স্মার্টফোন, তাতে যদি ওয়্যারলেস চার্জিং না থাকে তাহলে অতটা ভালো লাগে না। তো সেই দিক থেকে আমার মতে মনে হয় মোটোরোলা একটু বেটার। অ্যান্ড্রয়েড ভার্সন তাছাড়া সফটওয়্যার
আপডেটের দিক থেকে মোটোরোলা অবভিয়াসলি বেটার। তার মানে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে ইন্ডিয়ান টাকায় 30 থেকে 35,000 টাকার মধ্যে একটা আপকামিং অলরাউন্ড ভালো স্মার্টফোন নেওয়ার, যা সফটওয়্যার, ক্যামেরা, তাছাড়া ডিসপ্লে খুবই ভালো হবে, তো আমার মতে মনে হয় মোটোরোলা Edge 40 আপনাদের জন্য একদম পারফেক্ট চয়েস। কিন্তু আপনি যদি মনে করেন যে সবচেয়ে বেশি স্পেসিফিকেশন নেবেন, তো আমার মতে মনে হয় Realme GT Neo 5 AC নাম্বার 1 চয়েস, দ্বিতীয় চয়েস হলো Poco F5, তৃতীয় চয়েস হলো মোটোরোলা Edge 40। তো এবার আপনি যে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এই যে মোটোরোলার নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কিলোমিটার টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।